নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে পাওয়ারফুল শত্রুকে দমন করে রাখা, শত্রুর জবান বন্ধ করা। এই ক্রিয়া তোমরা প্রয়োগ করলে শত্রু তোমাদের কোনো কিছুই করতে পারবে না। খুবই শক্তিশালী বিদ্যা। তা যাই হোক, ধরো তুমি কোনো বাজারঘাটে যাচ্ছ, সেখানে তোমার দোকান আছে বা সেখান থেকে তোমার যেতে হবে, শত্রুকে টপকে যেতে হবে, তাহলে শত্রু তোমাকে যে কোনো মুহূর্তে মানহানি, অপমান বা মারধর করতে পারে। সেই ভয় থেকে বাঁচার জন্য, শত্রুকে দমিয়ে রাখার জন্য যে বিদ্যাটা আমি আজকে দেব তোমাদের, সেটা অতি শক্তিশালী বিদ্যা। নিশ্চিন্তে শত্রুর সামনে থেকে যেতে পারবে, শত্রু তোমাকে কিছুই করতে পারবে না, শত্রু মাথা নত হয়ে যাবে। শত্রুর তোমাকে দেখে শত্রু মনের থেকেই শত্রুতা ছেড়ে দেবে তোমার সাথে। এই ধরনের বিদ্যা আমি আজকে তোমাদের দেব। তা এই বিদ্যাটা প্রয়োগ করতে হলে কী করতে হবে? সবার প্রথমে তোমার লাগবে শনিবার নয়তো মঙ্গলবার একটা দিন দেখে নেবে। হ্যাঁ, দেখে নেওয়ার পরে কি করবে, একটা রাস্তার মুখ থেকে দম বন্ধ করে কিছুটা ধুলে নিয়ে আসবে, গেল 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শনিবার দিন বনচণ্ডাল গাছ কোনো জায়গা দেখে রাখবে, সে বনচণ্ডাল গাছের শিকড় তুলে নেবে। এটা হয়ে গেল। আর কি করবে, কালো তুলসী গাছের শিকড় তুলবে। শনিবারই তুলতে হবে কিন্তু, হ্যাঁ বন্ধু। বনচণ্ডাল গাছ শনিবার শিকড় তুলবে, পূর্ব দিকের তুলসী গাছের শিকড় পূর্ব দিকে তুলে নেবে। এবার কি করবে, একটা তাবিজ নেবে, তাবিজ নিয়ে নেবে। তোমরা কি করবে, হাতের 1 ইঞ্চি মাপে বনচণ্ডাল গাছের শিকড় নেবে, 1 ইঞ্চি মাপে কালো তুলসী গাছের শিকড় নেবে, আর রাস্তার ধুলি নেবে, আর 2টি মোনামণি ফল নেবে। মোনামণি ফল 2টো কিনে নেবে, এটা গেল। আর 7টা আফুলা বেল গাছের কাটা নেবে, এগুলো নিয়ে নেবে। আর আমি একটা যন্ত্র দেখাবো, সেই যন্ত্রটা লাল কালি দিয়ে সাদা কাগজে লিখে নেবে। লিখে নিয়ে সব কিছু মুড়িয়ে তাবিজে ভরতে হবে। এগুলো তোমরা করবে। আর একটা জিনিস লাগবে তাবিজের সাথে, সেটা আমি বলছি। এখন আমি যন্ত্রটা দেখাবো তোমাদের। যন্ত্রটা আর দেখো বন্ধুরা, এই কাজগুলো করবে কী বারে? শনিবার নয়তো মঙ্গলবার। শনিবার নয়তো মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে বসবে। পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি প্রদীপ জ্বালাবে। এই যে সেই শত্রু বশ করা যন্ত্র, দেখো এখানে কালো কালি দিয়ে লেখা আছে, তোমরা এখানে লাল কালি ব্যবহার করবে। সাদা কাগজে এরকম 9টি ঘর লিখবে। 9টি ঘর লিখে যে বীজ মন্ত্রগুলো লেখা আছে এইভাবে সব লিখবে, যেন ভুল না হয়। আর এই যন্ত্রর নিচে শত্রুর নাম লিখবে। লেখা হয়ে গেল। তারপরে এই যন্ত্রর উপরে কি দেবে, রাস্তার ধুলো, আর বনচণ্ডাল গাছের শিকড়, কালো তুলসী গাছের শিকড়, আর 7টি আফুলা বেল গাছের কাটার আগা, মানে কাটা তো লম্বা লম্বা হয়, কিন্তু ফুল কাটা দিতে হবে না। কাটার মাথা থেকে অল্প অল্প করে কেটে নেবে, ছোট ছোট করে 7টি কাটা দেবে। আর এই যে সব কিছু ভরবে, ভরে নিয়ে তাবিজে ভরে তাবিজটা মুখ ভালো করে বন্ধ করবে, মোম দিয়ে সুন্দর করে বন্ধ করে। তারপরে কি করবে, হাতে, ছেলে হলে হাতে ব্যবহার করবে, যদি মেয়ে হয় তাহলে বা হাতে ব্যবহার করবে। ব্যবহার করে শত্রুর সামনে থেকে তুমি যাতায়াত করবে। শত্রু তোমাকে দেখে মনের থেকে তোমার সাথে শত্রুতা করা বন্ধ করে দেবে। আর কোনো দিন তোমার সাথে শত্রুতা তোমার সাথে আর করবে না। এটা হচ্ছে আমি অনেক কয়বার, আমার কাছে যে রুগী আসে, রুগীকে আমি এই বিদ্যা অনেক কয়বার প্রয়োগ করে দিয়েছি, তারা অসম্ভব ফল পেয়েছে। তা এটা তোমরা করে প্রয়োগ করে দেখো, 100% গ্যারান্টি তোমরা ফল পাবে। যার শত্রু আছে
সে প্রয়োগ করে পরীক্ষা করে দেখতে পারো এটায় কাজ হয় কি না। গাছ মনে আছে আমি কী কী গাছ বলেছি? বনচণ্ডল গাছ, কালো তুলসী গাছ, তেল রাস্তার ধুলি, আফুলা বেল গাছের 7টি কাটার আগা ছোটো ছোটো করে কেটে নেবে। আর এই যন্ত্র সাদা কাগজে লিখে তাবিজে ভরবে, ভরে মোম দিয়ে বন্ধ করে ধারণ করবে। শনিবার নয়তো মঙ্গলবার নয়তো পূর্ণিমা নয়তো অমাবস্যা এই তিথিতে তাবিজটা তোমরা করে হাতে ব্যবহার করে দেখো, বিরাট ফল পাবে। ফালতু এক গাদা টাকা খরচ করে তান্ত্রিক বা কোনো ওঝা বা কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো দরকার নেই। সেখানে গেলে তুমি কাজ তোমার হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই, তোমার টাকাটা ফালতু জলে যাবে। তাই তোমাদের স্বার্থে আমি এই শত্রু দমন ভিডিওটা আজকে বানিয়েছি। তাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। শেয়ার তো কেউ করে না, এটা আমার জানা, তাও বলছি। আর আমার পাশে থাকবে আগামী দিনে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যাবে, যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। আমাকে উৎসাহ করবে। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তোমাদের লাইক করতে মনে থাকে না। অবশ্যই একটা লাইক করবে, তাহলে আমার ভিডিও বানাতে একটু উৎসাহিত পাবো আমি। সবাই ভালো থাকবে। নমস্কার।